আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, নিশ্চয় আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের 140 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারাল হক ওয়া কামাতুন নাস। অহংকার হলো বাতারুল হক, সত্যকে অস্বীকার করার নাম, ন্যায়টাকে অস্বীকার করার নাম, ভালোটাকে অস্বীকার করার নামটাই হলো অহংকার। ওয়াগামাতুন নাস বলে মানুষকে তুচ্ছ মনে করার নামই হলো অহংকার, মানুষকে ছোট মনে করার নামই হলো অহংকার। আদম কি করলো? ইবলিস কি করলো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে অহংকারের বশীভূত হয়ে মালিকের হুকুমটাকে অমান্য। সূরা আরাফের 146 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের 140 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে কথা জানাবো, ওই বিষয়টার নাম হচ্ছে অহংকার। বলেন তো এই বিষয়টার নাম কি? অহংকার। ভালো করে মনে রাখতে হবে, একটু আপনাদের কাছে বোঝার জন্য, জানার জন্য জানতে চাই, আপনাদের এই বারাকপুরের মানুষের দিলের মধ্যে কি অহংকার আছে? মনে হয় নাই, আওয়াজে বলছে নাই, আর একটু আস্তে বলেন। এই দিঘলিয়ার মানুষের অন্তরে অহংকার আছে? এই খুলনার মানুষের মধ্যে কি অহংকার আছে? শুধুই খুলনা কেন, বাংলাদেশের মানুষের মধ্যে কি অহংকার আছে? শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে অহংকার আছে না নাই? আচ্ছা, এই অহংকারটা কত বড় মারাত্মক এক ব্যাধি, এই অহংকার কত বড় মারাত্মক বড় একটা ব্যাধি, এটা আমরা কেউ অনুধাবন করারও চেষ্টা করি না। ভূমিকা সংক্ষেপ, অহংকার সম্পর্কে যদি আমরা জানতে হয়, জাস্ট এতটুকুই বলি, অহংকার কত বড় মারাত্মক ব্যাধি। আমরা তো এটাকে একেবারে স্বাভাবিক মনে করে নিয়েছি। অহংকারটাকে আমরা কোনো রোগী মনে করি না, কোনো অপরাধী মনে করি না। ভাই, আলেম বলেন, গায়রে আলেম বলেন, জাহেল বলেন আর জ্ঞানী বলেন, নেতা বলেন আর জনসাধারণ বলেন, প্রতিটা মানুষের মধ্যে এই অহংকার বিদ্যমান, হয়তো কারো কম কারো বেশি। কিন্তু এই অহংকারটা কত বড় মারাত্মক ব্যাধি, এটা আমরা কেউ অনুধাবন করতে পারি না। আমাদের কাছে এটা একেবারে স্বাভাবিক একটা বিষয় মনে হয়, এটা কোনো গুনাহ আমরা ধরি না। ইচ্ছা পোষণ করেছি এই অহংকার সম্পর্কে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিয়ে যাব ইনশাআল্লাহ। আরবিতে এই অহংকারকে বলা হয় কিবির। আরেকটু পরিভাষা যদি আমরা জানতে চাই, তাহলে একে বলা হয় উম্মুল আমরাদ, অর্থাৎ সমস্ত রোগের জননী বলা হয়, মা বলা হয়। বলেন তো, আমরা যে দুনিয়াতে আসলাম, মা ছাড়া কেউ দুনিয়াতে আসছি? বুঝাইতে পারি না এই কথা। কেউ মা ব্যতীত আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি? তাহলে আমরা দুনিয়ার আলো মুখ দেখার জন্য প্রথম নাম্বার জরুরি হচ্ছে মা। একে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ। এর মানেটা কি? বলে দুনিয়াতে যে ব্যাধি, মানে দুনিয়াতে যে অপরাধ, গুনাহের অপরাধ, দুনিয়াতে যে গুনাহ আসছে, মালিকের নাফরমানি যে দুনিয়াতে আসছে, এই নাফরমানি গুনাহ আসার পিছনে এই উসিলা হচ্ছে মা, হচ্ছে এই অহংকার। তাহলে এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। চলেন সামনের দিকে আগাই। কোরআনে বর্ণিত প্রথম অপরাধের ইতিহাস কি? কোরআনের ধারা অনুযায়ী কোরআনে বর্ণিত প্রথম ইতিহাসের ধারা কি? কোরআনে বর্ণিত প্রথম ইতিহাস কি? পাপের ইতিহাস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, আমার আদমকে সিজদা করো। চলেন সেদিকে একটু আগাই। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক পরামর্শ করেন। আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল ইজ্জত জালাল ফেরেশতাদের সাথে পরামর্শ করে বলেন, ও ফেরেশতার দল, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা তখন জবাব দিয়েছিল, আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা তখন জবাব দিয়েছিল, আল্লাহ জমিনের মধ্যে কি আপনি এমন কোন জাতি পাঠাতে চান যারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, যারা জমিনের মধ্যে গিয়ে হাঙ্গামা দাঙ্গামা করবে, যারা জমিনের মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, যারা জমিনের মধ্যে গিয়ে রক্তপাত ঘটাবে? আল্লাহ জমিনের মধ্যে আপনি এমন কোন জাতিকে পাঠাতে চান যারা জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, যারা জমিনের মধ্যে এক কথায় গিয়ে ফাসাদ সৃষ্টি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও দয়ার আল্লাহ, আপনার গোলামি করার জন্য, আপনার দাসত্ব করার জন্য, আপনার প্রশংসা করার জন্য আমরা কি যথেষ্ট নই? আমরা কি আপনার গোলামিতে লিপ্ত থাকি না? আমরা কি আপনার গোলামিতে লিপ্ত থাকি না? আমরা কি আপনার যে প্রশংসা করি তাকে কি যথেষ্ট নই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দিয়েছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, নিশ্চয় আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ঘটনা সংক্ষেপ করে বলি, আল্লাহ পাক তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে আবার আদেশ করেছিলেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক তখন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেন, ও ফেরেশতার দল, আমার আদমকে তোমরা সিজদা করো। উসজুদু লি আদম, আমার আদেশকে, আমার আদমকে তোমরা সিজদা করো। ফেরেশতাদের গুণ হলো একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো আদেশ করবেন, আল্লাহ পাক যখন হুকুম করবেন, আল্লাহ পাক যখন কোনো গোলামির জন্য আদেশ করবেন, ফেরেশতাদের আদত হলো এটা, ফেরেশতাদের গুণ হলো এটা। মালিকের আদেশের সামনে ফেরেশতার আদেশ শিরোধার্য। ফেরেশতারা সঙ্গে সঙ্গে মাথা নত করে মালিকের হুকুম মান্য করে ফেলে। না না, ফেরেশতাদের গুণ তো এটা নয় মালিকের আদেশকে অমান্য করবে। ফেরেশতাদের গুণ হলো এটা, আল্লাহ পাক যেটা আদেশ করবেন সেটাই তারা মেনে নেবেন। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সিজদা করো। আদেশের সঙ্গে 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 ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। হা হা, তবে একজন ব্যতীত, একজন ব্যতীত। বলে ওই ব্যক্তিটাকে? বলে ফেরেশতাদের মাঝে বেড়ে ওঠা আগুনের তৈরি ইবলিস নামক শয়তান কেবলমাত্র সিজদা করে নাই। ইল্লা ইবলিস, আল্লাহ পাক জানায় দেয় শুধুমাত্র ইবলিস ব্যতীত সবাই সিজদা করেছে। বলে কি করলো, কি করলো? বলে ইবলিস সিজদা করে নাই, কি করেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওই ফেরেশতা, বলে ফেরেশতা নামক ইবলিস শয়তান তখন মালিকের এই হুকুমটাকে অমান্য করেছে, মালিকের হুকুমটাকে অমান্য করেছে। বলে কিভাবে অস্বীকার করেছে? ওয়াস্তাকবারা, অহংকারের বশীভূত হয়। বলে অহংকারের বশীভূত হয়ে
আবার সে মালিকের হুকুমটাকে অমান্য করে ফেলে। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় ওয়া কানা মিনাল কাফিরিন, বলে এই হুকুম অমান্য করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق يغمط الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিবির, আল কিবরু অহংকার হলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম শরীফের 140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারাল হক ওয়া গামাতুন নাস। অহংকার হলো বাতারুল হক, সত্যকে অস্বীকার করার নাম, ন্যায়টাকে অস্বীকার করার নাম, ভালোটাকে অস্বীকার করার নামটাই হলো অহংকার। ওয়া গামাতুন নাস, বলে মানুষকে তুচ্ছ মনে করার নামই হলো অহংকার, মানুষকে ছোট মনে করার নামই হলো অহংকার। আদম কি করলো? ইবলিস কি করলো? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকারের বশীভূত হয়ে মালিকের হুকুমটাকে অমান্য করেছে। চলেন আর একটু সামনের দিকে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবলিসকে জিজ্ঞেস করেন, ইবলিস কি জন্য তুমি আমার হুকুমটাকে অমান্য করলা? কেন তুমি সিজদা করো নাই? সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি তোমাকে আদেশ করার পরেও কেন তুমি সিজদা করো নাই? কে তোমাকে বাধা দিল? কিসে তোমাকে বাধা দিল? ওয়ালামা মানাকা, কে তোমাকে বাধা দিল? কিসে তোমাকে বাধা দিল? আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, আমি তোমাকে আদেশ করার পরেও তুমি কেন তাকে সিজদা করো নাই? ইবলিস তখন জবাব দেয়, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস জবাব দেয়, আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে উত্তম। কারণ কি? কারণ কি? লিআন্না খলাকতানি মিন নার, আমাকে বানিয়েছো তুমি আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছো তুমি কাদামাটি থেকে। বলে এখানে ইবলিস অহংকার করেছে কিভাবে? গামাতুন নাস। রাসূল বলে গামাতুন নাস, মানুষকে তুচ্ছ মনে করার নামই হলো অহংকার। বলে মানুষকে ছোট মনে করার নামই হলো অহংকার। ইবলিস মালিকের সামনে যুক্তি হাজির করে, আল্লাহ আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তার থেকে ভালো, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে উত্তম। কারণ আমাকে বানিয়েছো আগুন থেকে, তাকে বানাইছো কাদামাটি থেকে। সৃষ্টিগত দিক থেকে আমি তার থেকে সেরা, সৃষ্টিগত দিক থেকে আমি তার চেয়ে উত্তম। আমার চেয়ে নিম্নমানের মানুষটাকে আমি কখনো সিজদা করতে পারি না। মুসলমান বন্ধুরা আমার, চলেন আর একটু সামনের দিকে আগাই। আল্লাহ পাক তখন ধমক দিয়ে ইবলিসকে বলেন, আরাফের 13 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি এখান থেকে নেমে যাও। কারণ তোমাকে এই অধিকার দেওয়া হয় নাই। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি জান্নাতের মধ্যে থাকবা, আবার অহংকার করবা, জান্নাতে বসবাস করবা, আবার অহংকার করবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। ফাখরুজ, তুমি বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। ও মুসলমান বন্ধুরা আমার, এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, বলে এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই যে তুমি জান্নাতের মধ্যে থাকবা আবার অহংকার করবা। বলে জান্নাত এমন এক জায়গার নাম। বলে এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আলোচনা থেকে প্রথম নাম্বার শিক্ষা, একটু পয়েন্ট গুলো মাথার মধ্যে রাখতে হবে। আলোচনা
আলোচনা থেকে 1 নাম্বার শিক্ষা, প্রথম নাম্বার শিক্ষা বলে জান্নাত এমন এক জায়গার নাম। সূরা আরাফের 13 নাম্বার আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি বের হয়ে যাও, তুমি এখান থেকে নেমে যাও, কারণ এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি জান্নাতের মধ্যে থাকবা, আবার তুমি অহংকার করবা। 1 নাম্বার শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত এমন জায়গার নাম যেই জায়গার মধ্যে কোনো অহংকার চলবে না। আল্লাহ বলেন অহংকার যদি করতে হয় তো জান্নাতের মধ্যে থাকতে পারবা না। একটু আওয়াজ করে বলবেন, বুঝে থাকলে বলবেন জান্নাতের মধ্যে কি অহংকার করা যাবে? আর একটু জোরে বলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে হয় বলেন তো কারা কারা জান্নাতে যাবো? একটু হাত তুলে দেখায়া দেই। আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করেন, বলেন আমিন। যদি জান্নাতে যেতে হয় আল্লাহ পাক বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারু ফিহা, বলেন জান্নাত এমন জায়গার নাম যেই জায়গায় অহংকার করা যাবে না। আল্লাহ বলেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ইবলিস অহংকার করার কারণে আল্লাহ বলেন তুমি বের হয়ে যাও, এটা অহংকারের জায়গা না। প্রথম নাম্বার শিক্ষা হলো জান্নাত অহংকারের জায়গা নয়। চলেন আরেকটু সামনের দিকে আগাই, আরেকটু সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 146 নম্বর আয়াতের মধ্যে বলেন سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, সতর্ক করে বলেন বান্দা আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, বলে আমার জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে অহংকার করবে। ভালো করে কথাটা একটু বোঝার চেষ্টা করবে। দ্বিতীয় নাম্বার শিক্ষা আলোচনা থেকে দ্বিতীয় নাম্বার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাআসরিফু আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, বলে যারা জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে অহংকার করবে, আমার জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে যারা অহংকার করবে, আমি আল্লাহ তাদেরকে সাআসরিফু আন আয়াত, আমি আল্লাহ তাদেরকে আয়াত আমার নিদর্শন থেকে তাদেরকে ফিরায়া দেব। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াত নিদর্শন সম্পর্কে তাফসীর করেন, বলে আয়াত দ্বারা উদ্দেশ্য, বলে নিদর্শন দ্বারা উদ্দেশ্য, বলে যারা জমিনের মধ্যে যারা অহংকার করবে, যারা জমিনের মধ্যে যারা অহংকার করে, ওই অহংকারীদেরকে যদি রাস্তা দেখানো হয়, বলে এই রাস্তায় যাইবা এটা হেদায়েত, এই রাস্তায় যাইবা এটা গুমরাহ, বলে এটা সত্যের রাস্তা, এটা মিথ্যার রাস্তা, এটা ভালো রাস্তা, এটা মন্দ রাস্তা, এটা হক রাস্তা, এটা বাতিল রাস্তা, এটা হেদায়েত, এটা গুমরাহ। যতই তুমি তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও, ওই জালেমগুলো, ওই অহংকারীগুলো, যতই তুমি অহংকারী গুলোদেরকে যতই তুমি হেদায়েতের রাস্তা দেখাও না কেন, ঘুরে ফিরে শেষ পর্যন্ত তারা গুমরাহ আর মিথ্যার রাস্তায় অংশগ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন সাআসরিফু আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, বলে যারা জমিনের মধ্যে যারা অন্যায়ভাবে অহংকার করবে, আমি আল্লাহ মৃত্যুর আগে হলেও আমি তাদেরকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরায় দিব। দ্বিতীয় নাম্বার শিক্ষা আলোচনা থেকে আল্লাহ পাক ধমক দিয়ে বলেন যারা জমিনের মধ্যে যারা অহংকার করবে, আমি আল্লাহ তাদেরকে, যারা জমিনের মধ্যে অহংকার করবে, আমি আল্লাহ তাদেরকে মৃত্যুর আগে হলেও দিন থেকে ইসলাম থেকে এক কথায় দূরে সরায় দিব। বুঝে থাকলে বলেন তাহলে অহংকার করা যাবে? বুঝেন নাই? ভালো করে বুঝবেন। দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহ পাক বলেন তো কালামের প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলেন, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক বলেন সাআসরিফু আন আয়াত, যারা অহংকার করবে আমি তাদেরকে আমার নিদর্শন, আমার দিন, এক কথায় ইসলাম থেকে তাদেরকে দূরে সরায় দিব। ওরে মুসলমান বন্ধুরা, কত বড় কথা, কত বড় কথা! অহংকার করার কারণে আল্লাহ পাক ঈমান থেকে, দিন থেকে দূরে সরায়া দিবেন। চলেন এই আয়াতের ব্যাখ্যায় আরেকটু সামনের দিকে আমরা অগ্রসর হই। রাসূলের জবানে একটা হাদিস আমরা শুনে নেই। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار احد في قلبه مثقال حبة من خردل من ঈমান। এই হাদিসের পক্ষান্তরে রাসূল আবার ব্যবহার করেন ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ
আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার, বলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, বলে যে অন্তরের মধ্যে, যেই কলিজার মধ্যে ঈমানের ছিটাফোঁটা আছে, ভালো করে একটু বুঝবেন। আলোচনা থেকে তৃতীয় নম্বর শিক্ষা, 3 নম্বর শিক্ষা একটু ভালো করে বুঝবেন, একটু কথাগুলো বুঝার চেষ্টা করবেন। রাসূল বলেন ওই মানুষটা জাহান্নামের মধ্যে যাবে না, লা ইয়াদখুলুন নার, ওই মানুষটা জাহান্নামের মধ্যে যাবে না। আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, বলে যেই মানুষের অন্তরের মধ্যে ঈমানের ছিটাফোঁটা আছে, বলে যেই মানুষের অন্তরের মধ্যে ঈমানের বিন্দু থেকে বিন্দু, ছোট থেকে ছোট, অণু থেকে অণু, বলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি ঈমান মানুষের কলিজার মধ্যে থাকে, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের অন্তরটাকে জাহান্নামের মধ্যে দিবে না। এই হাদিসের পক্ষান্তরে আরেকটা পাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির, বলে ওই মানুষটাও জান্নাতের মধ্যে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, বলে ওই মানুষটাও জান্নাতে যাবে না। আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির, বলে যেই মানুষের অন্তরের মধ্যে কিবির আছে, মানে অহংকার আছে, বলে যেই মানুষের অন্তরের মধ্যে কিবির আছে, অহংকার আছে, বলে ওই মানুষটাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এই হাদিস থেকে শিক্ষা, বলে একই অন্তরের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে না। রাসূল বলেন যেই অন্তরে ঈমান আছে সেই অন্তরটা জাহান্নামে যাবে না। রাসূল বলেন যেই অন্তরের মধ্যে কিবির আছে সেই অন্তর জান্নাতের মধ্যে যাবে না। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে অন্তরে ঈমান আছে সেই অন্তর জান্নাতে যাবে, যেই অন্তরের মধ্যে কিবির আছে সেই অন্তর জাহান্নামের মধ্যে যাবে। ওরে মুসলমান বন্ধুরা আমার, এর থেকে তাহলে স্পষ্ট বোঝা যায় একই অন্তরের মধ্যে দুইটা জিনিস বসবাস করতে পারে না। বলে একটা হলো অহংকার, আরেকটা হলো ঈমান। একটা হলো অহংকার, আরেকটা হলো ঈমান। কারণ কি? কারণ কি? বলে অন্তরের মধ্যে দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। যদি ঈমান থাকে তো অহংকার থাকবে না, যদি অহংকার থাকে তো ঈমান থাকবে না। বলে কারণ কি? রাসূলের হাদিস প্রমাণ বাস্তবতা মিলায় দেয়। বলে যেই অন্তরে ঈমান আছে সেই অন্তর জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আর যেই অন্তরের মধ্যে কিবির আছে, অহংকার আছে, সেটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তাহলে এর দ্বারা বোঝা যায় একই অন্তরের মধ্যে ঈমান আর অহংকার দুইটা একসাথে থাকতে পারে না। বলেন তো এর দ্বারা কি বুঝলাম? বলে 3 নাম্বার আলোচনা, 3 নাম্বার শিক্ষা থেকে কি পাইলাম? বলেন তো এর দ্বারা কি বুঝলাম? অহংকার সমাজের মধ্যে করা যাবে? জোরে কান, অহংকার করা যাবে? বুঝতেছি আপনাদের কাছে হয়তো ভালো লাগতেছে না, একটু ডানে বামে তাইলে একটু দরকার ছিল নাকি? হ্যাঁ, তাবারুক আছে নাকি? আচ্ছা, কষ্ট হয়ে যাচ্ছে। এবার বুঝে থাকলে বলবেন আমাদের সমাজে এইরকম অহংকারী ব্যক্তি আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। রাসূলের আরেকটা হাদিস শোনাবো আপনাদেরকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আমি কিন্তু শুরুতেই বলছি এই কথাগুলোই আমি চাইলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগা বলতে পারতাম, সেই ক্যাপাসিটি বক্তাকেও কিন্তু জানা আছে। হ্যাঁ, এই কথাগুলোই আমি চাইলে রসকস লাগায় এমনে সেমনে এদিক সেদিক করে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা চালাইতে পারতাম, কিন্তু আমি শুরুতেই বলেছি অধিক রাত্র পর্যন্ত আলোচনা করব না, একেবারেই সংক্ষিপ্ত সার কথাগুলো, মূল কথাগুলো আপনাদেরকে জানায়া যাব। এজন্য আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে না তো? সমস্যা হচ্ছে না তো? আমার প্রতি কেউ রাগ করতেছেন না তো? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمه الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زاد ملك كذاب عائل مستكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন 3টা শ্রেণী রয়েছে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা,
বলে তিনটা শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বলে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে maaf করবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে মালিক রহমতের নজর দিয়ে, মায়ার নজর দিয়ে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য যন্ত্রণাদায়ক মহাশাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। বলে ওই তিন শ্রেণীর মানুষ কারা? এক নম্বরে মালিকুন কাজ্জাব, দুই নম্বরে শাইখুন জান, তিন নম্বরে আইলুন মুস্তাকবির। বলে এক নম্বর মালিকুন কাজ্জাব, বলে মিথ্যাবাদী প্রশাসক। দুই নম্বরে শাইখুন জান, বলে বৃদ্ধ ব্যভিচারী, মানে বৃদ্ধ অবস্থায় যারা জিনা করে। তিন নম্বরে ওয়াইলুন মুস্তাকবির, এবং যারা দরিদ্র অহংকারী। একটু আওয়াজ করে বলবেন, এই তিনটা শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? সমাজে অনেক নেতা আছে, সমাজে বহু নেতা আছে, যেই নেতার টাকার বান্ডিল পাইয়া মিথ্যার আশ্রয় নিয়ে সমাজের মধ্যে মিথ্যা বিচার করে, আছে না নাই? বহু নেতা সমাজের মধ্যে আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। রাতের আধারে গোপনে টেবিলের নিচ দিয়ে 50,000 টাকার ভান্ডিল একটা ধরায় দিবেন, দেখবেন বিচার যাওয়ার কথা ছিল ডানে, বিচার চলে যাবে বাম দিকে। আসতে বলেন কেন, ভয় পান নাকি সমাজে এরকম বিচারক নাই? এরকম আতি নেতা, পাতি নেতা, ফাদ্দা নেতা আছে না নাই? আছে, এরকম নেতা আছে। টেবিলের তলে দিয়ে ঘুষ খাওয়ার নেতা আছে সমাজে, এরকম বিচারক আছে। তুমি সুদের টাকায় প্রাসাদি গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আস্তে কর, ভুল বললাম? আমার তো মনে হচ্ছে ভুল বলে ফেলেছি। ভুল বলি নাই তো? সমাজে এরকম মানুষ আছে, এরকম বিচারক আছে, যারা সুদ খায়, জোরে কন, যারা ঘুষ খায়। সমাজে এমন মুসলমান আছে যারা নামাজও পড়ে আবার দুই আঙ্গুলের মাঝখানে বিড়ি টানে। এমন মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে কিন্তু আবার বেপরদায় চলাফেরা করে। এই জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ দিতে হবে, তাহলে নাশিদ শোনাবো। আমি আসার পরে আমাদের সম্মানিত মোহতামিম সাহেব, আমার খুব মহব্বতের মানুষ, বলতেছে ভাই নাশিদ শোনাইতে হবে আজকে। হ্যাঁ, এর জন্যই বসে আছেন? তার মানে আলোচনা শোনার জন্য না? আল্লাহ, নাশিদ শোনাবো, কিন্তু শর্ত হচ্ছে আওয়াজ দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সমাজে এমন মুসলমান আছে না নাই? যারা নামাজ পড়ে বেপরদা করে, আছে না নাই? যারা নামাজ পড়ে আবার দেখবেন মুসলমান দাবি করে সুদি লেনদেন, ঘুষি লেনদেন করে, আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদি গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান তুমি কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমনে মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? নবীর দুশমন বাংলার জমিনে আছে না নাই? এই বলতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? যাদের জবান বন্ধ থাকবে মনে করবো তাদের ভালোবাসা নাই। আবারও জানতে চাই, আওয়াজ করে বলবেন, আপনার আমার প্রাণের রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? এই বাংলার জমিন হচ্ছে মুসলমানদের জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালাল শাহপরানের জমিন। এই বাংলার জমিন হচ্ছে ওই যে কি বলে শাহ মাহবুব
মাহরুমের জমিন, বাগেরহাটের খান জাহান আলীর জমিন, কথা ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে তাকায় দেখো, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর জমিনে তাকায় দেখো, দেলোয়ার হোসেন সাইদির জমিনের মধ্যে তাকায় দেখো, মামুনুল হকের জমিনে তাকায় দেখো, গোটা কয়েক নাস্তিক বেঈমান আপনার আমার প্রাণের রাসূলের ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, ঠিক কিনা? আমরা বলতে চাই, আরে নাস্তিক বেঈমানের দল, তোরা স্পষ্ট ভাষায় শুনে রাখো, যারা তোমরা আমার প্রাণের রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতে চাও, নবীর প্রেমিকেরা যতদিন জিন্দা আছি, নবীর আশিকেরা যতদিন জিন্দা আছি, কোন কুলাঙ্গার যদি আমার প্রাণের রাসূলের উপরে আঘাত করে, কোরআনের উপরে আঘাত করে, ইসলামের উপরে আঘাত করে, বুকে তাজা রক্ত দিয়ে দিব, ওই কুলাঙ্গারকে দেশ থেকে বিদায় করে ছাড়বো, ঠিক কিনা? নারায়ে তাকবীর। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা আওয়াজ করে বলেন আমিন। না আর নাশিদ শোনানো যাবে না, শেষ। আপনারা আওয়াজ দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আর 5টা মিনিট সময় দিবেন, আলোচনা গুছাই ফেলতেছি, শেষ। হ্যাঁ, ঘড়ি দেখা যাবে না, ঘড়ি দেখা যাবে না। এই ঢাকায় ফিরবো তো, আর তো ঢাকায় ফিরতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمه الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم ملك كذاب شيخ زان وعائل مستكبر। একটু আওয়াজ করে বলবেন যে 3টা শ্রেণীর কথা আপনাদেরকে শোনাইলাম, এই 3টা শ্রেণীর মানুষ বাংলার জমিনে আছে না নাই? শুধু কি এখানেই নাকি? না, শুধু এখানেই সীমাবদ্ধ নয়। সমাজের মধ্যে এমন কিছু শিক্ষিত শয়তান রয়েছে, সমাজের মধ্যে নামদারে এমন কিছু লিডার নামক শিক্ষিত শয়তান রয়েছে, যারা কলমের খোঁচা দিয়ে, কলমের খোঁচায় কলমের পাওয়ার তারা গ্রহণ করে, কলমের খোঁচায় তারা জনসাধারণের সর্বস্ব তারা লুণ্ঠন করে দিতে চায়, ঠিক কিনা? এমন শিক্ষিত শয়তান সমাজের মধ্যে আছে, যারা কলমের খোঁচায় জনসাধারণের সর্বস্ব লুণ্ঠন করে দিতে চায়, যারা কলমের খোঁচায় দেশ থেকে ইসলামকে বিদায় করে দিতে চায়, যারা কলমের খোঁচায় এদেশের মানুষকে না খাইয়ে মারার জন্য সিন্ডিকেটওয়ালারা সিন্ডিকেট ব্যবসা করে করে এদেশের নিত্য প্রয়োজনীয় মালামালের দাম আকাশ চূড়া পর্যন্ত স্পর্শ করে দিতে চায়, ঠিক কিনা? ওরাই হলো আসল শিক্ষিত শয়তান, ওরাই হলো মানবতার দুশমন, ঠিক কিনা? ওরাই হলো দেশের দুশমন, জনসাধারণের দুশমন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির হই আখড়ায় বসে, দুর্নীতির হই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। বলতে হবে আওয়াজ করে, এরকম পীর আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? বাংলাদেশে এমন কিছু পীর আছে, এমন কিছু পীর আছে
যারা বিষাক্ত সাপের ন্যায় ছোবল মেরে মেরে মুসলিম মুসলমানদের ঈমানগুলোকে তারা ধ্বংস করে দিতে চায়। হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। জোরে বলতে হবে, আছে না নাই? গেলাম এক গজল থেকে আরেক গজল, ওটা জমা রাখলাম, তাহলে একটু পরে শোনাবো আপনাদেরকে। আসছে যেহেতু গেয়ে ফেলি নাকি। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধারাদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়ে, আছে না নাই? নামাজ রোজার ধারদারি না পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নেই সে আশিকে রাসূল। আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? বাংলাদেশে এমন কিছু পীর আছে, পীর নামক কিছু কলঙ্ক আছে, যারা রাসূলের আদর্শ নিজেকে পীর দাবি করে, রাসূলের আদর্শ গালের মধ্যে সুন্নতি দাড়িটাও পাওয়া যায় না, ঠিক কিনা? আছে না নাই? ওই যে তাকায় দেখো ফরিদপুরের সেই পীরের নাম আর বলতে চাই না। হ্যাঁ, কে? ফরিদপুরের সেই পীরের নাম আর বলতে চাই না। ইশারা বহুত কাফি হ্যাঁ। হ্যাঁ, 18 পীর নাকি? ওর নামটা ভুলে গেছিলাম, আমার ভাই বলে দিছে। আছে না নাই? জোরে গান। কত বড় পীর, কিন্তু গালের মধ্যে রাসূলের আদর্শ দাড়িটাও পাওয়া যায় না। এই হলো 1 নাম্বার পীর নামক মুসলমানদের ঈমানের দুশমন। রাগ করেন না তো? রাগ করলেও কিছু করার নাই। আসছি জীবনে একবার, আর কোনোদিন আসবো সেই আশা করি না। হক কথা কিছু পাইছি বলে যাই। হ্যাঁ, আসছি জীবনে আর আশা করি না। সুযোগ যেহেতু পাইছি জীবনে একবার, না হয় মাইক পাইলাম আর কি আপনাদের খুলনায়, এবার যা পারি বলে যাই, সত্য তুলে ধরে যাই। মানা না মানা এটা আপনাদের ব্যাপার, রাগ করবেন না তো? জন্য বলেন বাবা, জমিনের মধ্যে অহংকারের বশীভূত হয়ে চলাফেরা করা যাবে? কার জন্য অহংকার করব? কিসের জন্য অহংকার করব? কিসের দাপটে অহংকার করব? মৃত্যু যদি চলে আসে, আজরাইলের সাথে যদি মোলাকাত হয়ে যায়, আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেলে কেউ কিন্তু আর আপনাকে আমাকে চিনবে না, কেউ কিন্তু আর মাসুম বলে ডাকবে না, কেউ কিন্তু রহিমা বলে ডাকবে না, করিমা বলে ডাকবে না, হালিমা বলে ডাকবে না, কেউ আব্দুর রহিম, আব্দুল করিম আর আব্দুল্লাহ বলে ডাকবে না। সবাই বলবে এটা আব্দুল্লাহর লাশ, এটা আব্দুর রহিমের লাশ, এটা আব্দুল করিমের লাশ, এটা হালিমার লাশ, এটা রহিমার লাশ। কেউ কিন্তু আর পাশেও থাকতে চাইবে না, কেউ কিন্তু আর পাশেও থাকতে চাইবে না। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ওই লাশটাকে কবরস্থ করে পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবি। তো কিসের জন্য এত অহংকার? কিসের জন্য এত দাপট? কিসের জন্য এত মারামারি? কিসের জন্য এত পারাপারি? যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারো, ওই কবরটা কিন্তু জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই হবে না।